আল্লাহর নবীর পক্ষ থেকে তোমার কাছে এত বড় একটা অফার আসছে, তুমি কেন মুসলমান হইবা না? ওয়াহশী বলতেছে, কিছুদিন আগে নবীর কাছে একটা হাদিস শুনছি, ওই হাদিসটা হলো মান কাতালা আও জানা আও আশরাকা আও ইয়ালফা আতামা। আর এখনের হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দিবে। কিছুদিন আগে একটা হাদিস শুনলাম, যেই ব্যক্তি কতল করবে আর যেই ব্যক্তি জিনা করবে আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, অংশীদার বানাইবে, ওই ব্যক্তিকে আল্লাহ ডাবল শাস্তি দিবেন। আগের হাদিস আর এখনের হাদিসের মধ্যে কোনো মিল নাই। আগের হাদিস আর এখনের হাদিসের মধ্যে মিল নাই বিদায় আমি কালিমা পড়ব না, আমি মুসলমান হইব না। আগের হাদিস আর এখনের হাদিসের মধ্যে কি নাই? মিল নাই। ওই প্রিয় সাহাবী নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়াহশী বলতেছে, আগের হাদিস আর এখনের হাদিস, দুই হাদিসের মধ্যে অনেকটা ব্যবধান রয়েছে, এজন্য ওয়াহশী কালিমা পড়বে না, মুসলমান হইবে না। এইবার আপনি আমাদের নবী কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, আবার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে বলতেছে, হে আমার আল্লাহ, তুমি তো আমাকে ওহীর মাধ্যমে জানাইয়া দিয়েছো ওয়াহশীকে তুমি কালিমার জন্য কবুল করেছো। হে আল্লাহ, ওয়াহশীর কাছে কালিমার দাওয়াত পাঠাইলাম, ওয়াহশী তো কালিমা পড়লো না, ওয়াহশী তো মুসলমান হইল না। হে আমার আল্লাহ, এইবার ওয়াহশীর কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তোমার পক্ষ থেকে আরেকটা আয়াত নাযিল করিয়া দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার পরে আল্লাহ জিবরাইল পাঠাইলেন, ও জিবরাইল জলদি করিয়া আমার হাবিবের কাছে যা, তাকায় দেখ আমার হাবিবের চাচা আমির বান্দাকে ওয়াহশী হত্যা করেছে। এরপরে ওয়াহশীর প্রতি কোনো রাগ করেন নাই, ওয়াহশীর প্রতি কোনো গুসা করেন নাই। আর আমাদের অবস্থা যদি হইতো, আমার চাচারে মারছে, তার সাথে কোনো আপোষ নাই, যতক্ষণ পর্যন্ত তোর কল্যাণ না বাড়াইতে পারবো এতক্ষণ পর্যন্ত আমার পেটের ভাত হজম হইবে না। ঠিক না ঠিক? আমাদের অবস্থাটা বলছে, আমাদের অবস্থা, আমরা যে নবীর উম্মত, আর নবীর অবস্থাটা একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইল পাঠাইলেন, আয়াত দিয়া পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জানেন আল্লাহ আপনার ওয়াহশীকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা আয়াত পাঠাইলেন। এই আয়াতটা কোন আয়াত? এই আয়াতটা হলো জিবরাইল নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে নাযিল করলেন, আয়াতটা নিয়ে আসলেন, আল্লাহ নাযিল করলেন, জিবরাইল নিয়ে আসলেন। আসার পরে নবীজি আবারও কাতিব সাহাবীকে ডাকলেন, ডাকার পরে আবারও চিঠি লেখাইলেন, চিঠি লেখানোর পরে ওই পিয়ন সাহাবী দিয়া আবার ওয়াহশীর বাড়িতে পাঠাইলেন। আরে কেমন নবী আমরা পাইলাম, কেমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এই কথাটা আপনাদেরকে বুঝার জন্যই বলতেছি। ওয়াহশীর কাছে আবারও চিঠি পাঠাইলেন, পিয়ন সাহাবী ওয়াহশীর বাড়িতে চলে গেলেন। হে ওয়াহশী, বাড়িতে আসেননি? হ্যাঁ বাড়িতে আছি। আপনি কে বলছেন? আল্লাহর নবীর পক্ষ থেকে আপনার কাছে আবারও কালিমার দাওয়াত নিয়ে আসছি। ওয়াহশী বলতেছে, আবারও দাওয়াত নিয়ে আসছো? সুবহানাল্লাহ। ওয়াহশী নিজেই হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, ওয়াহশী নিজেই আশ্চর্য হয়ে গেলেন।
আবারও নিয়ে আসছো, আবারও নবী তোমাকে পাঠাইছে? হ্যাঁ, আবারও পাঠাইছে। এইবার ওয়াহশী চিঠিটা হাতে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে পড়তেছে আল্লাহর নবীর পক্ষ থেকে, ওয়াহশী তোমার কাছে কালিমার দাওয়াত। ওই আয়াতটা আবার লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি তাওবা করবে, আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক কাজের উপর অটল থাকবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। ওয়াহশী যখন এই আয়াতটা পড়লো, আয়াতটা পড়ার পরে ওয়াহশী আবারও বলতেছে, ও নবীর সাহাবী, আমাকে আরেকবার মুরাকাবা করার মতন একটু সময় দাও, আমি আবারও মুরাকাবা করতে চাই। ওয়াহশী চিঠিটা হাতের মধ্যে নিয়ে এবার আবারও মাথাটা নিচু করলেন, দীর্ঘ সময় পরে মাথা উঠাইলেন, মাথা উঠানোর পরে আবারও বলতেছে, না, কালিমা পড়ব না, মুসলমান হইব না। নবীর পিয়ন সাহাবী বলতেছে, হে ওয়াহশী, তোমার কপাল মনে হয় পুড়ে গেছে, তুমি একবার আমাকে পাঠাইয়া দিলা, আবারও আসলাম, আবারও বলতেছ কালিমা পড়বা না, মুসলমান হইবা না। হে ওয়াহশী, কারণটা কি? এইবার ওয়াহশী বলতেছে, আল্লাহ যে আমার জন্য একটা আয়াত পাঠাইলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলছে, যেই ব্যক্তি তাওবা করবে এবং ঈমান আনবে, ঈমান আনার পরে যেই ব্যক্তি নেক কাজের উপর অটল থাকবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। হে নবীর সাহাবী, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলো দেখি, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে আমি কি সৎ কাজের উপর অটল থাকতে পারবো কি পারবো না? ওয়াহশী নবীর প্রিয় সাহাবীরে কি করতেছে? প্রশ্ন করতেছে, তুমি বলো, আমি কি কালিমা পড়লাম, মুসলমান যে হইব, এবার যে আল্লাহ শর্ত লাগায় দিছে নেক কাজের উপর অটল থাকলে পরে জান্নাত, আমি কি মৃত্যুর আগ পর্যন্ত কালিমার উপর অটল থাকতে পারবো? প্রিয় সাহাবী বলতেছে, এটা তোমার ব্যাপার, ইচ্ছা করলে তুমি থাকতেও পারবা, নাও থাকতে পারবা। এবার ওয়াহশী বলতেছে, না, মুসলমান হওয়া যাবে না, আমি তো নেক কাজের উপর অটল থাকতেও পারি, নাও থাকতে পারি। একটু নেক কাজের উপর অটল যদি না থাকতে পারি, কালিমা পড়েও জাহান্নামে যাইতে হবে, তার সেই বালা আমি বিজর্মী, আমি সোজা জাহান্নামে যাব, কালিমা পড়ার পরেও যদি আমাকে জাহান্নামেই যাইতে হয়, এমন কালিমা আমি পড়তাম না, এমন কালিমা আমি পড়তাম না। নবীর সাহাবী নবীর কাছে চিঠি নিয়ে গেলেন, নবীর কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াহশী বলতেছে সৎ কাজের উপর অটল থাকতেও পারে, নাও তো থাকতে পারে, এজন্য তিনি মুসলমান হইবে না, আপনার চিঠি ফিরাইয়া দিছে। এইবার কেমন দয়ার নবী, কেমন মার নবী আমরা পাইলাম। আল্লাহর নবী আবারও আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে বলতেছে, এ আমার আল্লাহ, ওয়াহশীর কাছে কালিমার দাওয়াত পাঠাইলাম, ওয়াহশী তো কালিমা পড়ছে না, ওয়াহশী তো মুসলমান হয় নাই, হে আমার আল্লাহ, এইবার এমন একটা আয়াত তুমি নাযিল করিয়া পাঠায় দাও, যে আয়াতটা পাঠাইলে পরে আমার ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর কাছে আবারও কি করেছে? দরখাস্ত করেছেন। আল্লাহর কাছে আবারও দরখাস্ত করছে, আল্লাহ, ওয়াহশীর কাছে দুইবার পাঠাইলাম, ওয়াহশী তো কালিমা পড়তেছে না, মুসলমান হচ্ছে না, আরেকটা আয়াত পাঠাও, আরেকটা আয়াত তুমি আমার উপর নাযিল করো, যে আয়াতটা দেখে ওয়াহশী কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে জিবরাইলকে দিয়ে আরেকটা আয়াত পাঠাইলেন, সুবহানাল্লাহ, আওয়াজ দেন সুবহানাল্লাহ। সেই আয়াতটা কোন আয়াত? আয়াতটা হলো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা
يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء এই আয়াতটা আল্লাহ নাযিল করলেন নাযিল করার পরে আল্লাহর নবী কাতিব সাহাবীকে দিয়া লেখাইলেন পিয়ন সাহাবী দিয়া আবার ওয়াহশীর কাছে পাঠাইয়া দিলেন ওয়াহশীর কাছে যাওয়ার পরে ওই সাহাবী বলতেছে হে ওয়াহশী বাড়িতে আছেননি হ্যাঁ বাড়িতে আছি আবার কিসের জন্য আসছো আবার আল্লাহর নবী তোমার কাছে কালিমার দাওয়াত পাঠাইয়া দিছে ওয়াহশী বলতেছে আবারও পাঠাইছেন হ্যাঁ আবারও পাঠাইছেন এইবার ওয়াহশী চিঠিটা হাতে নিলেন হাতে নেওয়ার পরে ওয়াহশী আয়াতটা পড়তেছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এই আয়াতের অর্থ হলো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু ক্ষমা করবে না আইয়ুশরাকা বিহি যারা আল্লাহর সাথে শিরিক করবে যারা আল্লাহর সাথে অংশীদার করবে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আর শিরিক গুনাহ ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করে দিবে শিরিক গুনাহ সারা আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করে দিবে maaf করে দিবে ওয়াহশী যখন এই আয়াতের তরজমা বুঝলো বুঝার পরে পিয়ন সাহাবীকে বলতেছে না মুসলমান হওয়া যাবে না আবার বলতেছে কি না আবার কি বলতেছে না মুসলমান হওয়া যাবে না পিয়ন সাহাবী বলতেছে এখন আবার কি হইছে এখন আবার কি হইছে এমন একটা সুন্দর আয়াত শিরিক গুনাহ ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করে দিবে এবার ওয়াহশী প্রশ্ন করতেছে ও নবীর সাহাবী আল্লাহ লিমান ইয়াশা বলে তো বেশ লাগাইছে মানলাম আমি শিরিক করতাম না আল্লাহর সাথে কাউকে অংশীদার করতাম না কিন্তু আল্লাহ যে বলছে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক গুনাহ ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করবে হে নবীর সাহাবী তুমি বলো তো দেখি আমি যাকে ইচ্ছা তার অন্তর্ভুক্ত কি আমি আছি সাহাবীকে প্রশ্ন করতেছে আল্লাহ যে যাকে ইচ্ছা তাকে maaf করবে সেই ইচ্ছার মধ্যে কি আমি অন্তর্ভুক্ত আছি কি আপনি আছেন কি নাই আমি আছি কি নাই আপনি বলতে পারবেন আমিও তো বলতে পারবো না আপনারাও বলতে পারবেন না নবীর পিয়ন সাহাবীকে বলতেছে তুমি যদি গ্যারান্টি দিতে পারো ইচ্ছার আল্লাহর ইচ্ছার মধ্যে আমি আছি তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নবীর পিয়ন সাহাবী বলতেছে তোমাকে গ্যারান্টি দিব দূরের কথা ওয়ারেন্টি তো দিতে পারতাম না কারণ আল্লাহ কি আমাকে maaf করবে কিনা আমিও তো জানি না তোমাকে গ্যারান্টি দিব দূরের কথা আল্লাহর নবীর কাছে পিয়ন সাহাবী চিঠি নিয়ে চলে গেলেন চিঠি নিয়ে চলে যাওয়ার পরে নবীর কাছে যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওয়াহশী তো এই উত্তর দিছে আপনি বলেন তো দেখি আপনার ওয়াহশীকে লিমান ইয়াশার অন্তর্ভুক্ত আছে যদি লিমান ইয়াশার অন্তর্ভুক্ত আপনি যদি দলিল দিতে পারেন গ্যারান্টি দিতে পারেন তাহলে ওয়াহশী কালিমা পড়বে মুসলমান হইবে এখন আপনারা বলেন তো দেখি গ্যারান্টি দেওয়ার অধিকার কি নবীকে আল্লাহ দিয়েছে কেলা জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এমন গ্যারান্টি দেওয়ার অধিকার নবীর আল্লাহ দিয়েছে এমন গ্যারান্টি বা অধিকার আল্লাহ দেয় নাই নবী বলতেছে লিমান ইয়াশার অন্তর্ভুক্ত সে আছে না নাই আমি নবী কোনো গ্যারান্টি দিতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহর নবী কেমন নবী ছিলেন কেমন মায়া ছিলেন কেমন রহমত ছিলেন আমাদের জন্য আল্লাহ তো বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন ও আমার বন্ধু ও আমার দোস্ত ও আমার হাবিব আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য আসমানবাসীদের জন্য অর্থাৎ আমি আল্লাহর সমস্ত মাখলুকাত সকলের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া পাঠাইলাম